আসসালামু আলাইকুম। আমরা আজকে আছি বিলপাড়া ব্রিজের উপরে। আমাদের নাটিয়াপাড়া থেকে যে বিলপাড়ার যে রাস্তা, এই রাস্তার মাঝপথে বিলপাড়া নদীতে যে ব্রিজ, এখানে আছি আর কি। এখানে আছি, আমার সাথে আছে ফরহাদ, খান মিডিয়ার সদস্য ফরহাদ। ফরহাদকে নিয়ে আর কি একটু ঘুরতে বেরিয়েছি। এখানে দেখবো যে মানুষ মাছ মারতেছে বড়শি দিয়ে। আসলে মানুষ তো মাছ পায় না, কারণ মানুষ হইলো কিছু মানুষ ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরে, তো যার জন্য মানুষের মাছ পায় না। বড় বড় মাছগুলো ধরে নিয়ে যায়, যার কারণে ছোট ছোট মাছগুলো ভেসে যায়। ছোট মাছগুলো এরা ধরে নিয়ে যায় না, কিন্তু বড় মাছগুলো যাদের আকর্ষণ বড় মাছের দিকে, তারাই শুধু বড় মাছগুলো নিয়ে যায়। কিন্তু ছোট মাছগুলো একাতরে ভেসে যায়। ওখান থেকে আমরা দেখবো যে মানুষ বড়শি দিয়ে মাছ ধরতেছে কিভাবে। অনেক মানুষ এই রাস্তায় চলাফেরা করে। যে আমি আর ফরহাদ আছি এখানে। ফরহাদ ভাই, কেমন লাগতেছে? ব্রিজটা কিন্তু খুব সুন্দর লাগতেছে। খুব ভালো। খুব সুন্দর লাগতেছে ব্রিজটা। রং করা উপরে আরো ডক হয়ে উঠছে। হ্যাঁ, ওই দূরে মানুষ বড়শি দিয়ে মাছ ধরে, কিন্তু কেউ বলে না যে কারা কারা মাছ ইলেকট্রিক শক দিয়ে যারা মাছ ধরে, তাদের নাম কেউ প্রকাশ করে না, ভয়ের কারণে প্রকাশ করে না। এরা বড়শি দিয়ে মাছ ধরে, সারাদিন বসে থাকে, কিন্তু একটা মাছও তারা পায় না। পাবে কিভাবে? মাছ তো আতঙ্কের মধ্যে আছে। যারা সাধারণ মানুষ, যারা বড়শি দিয়ে একটু শখের বিনিময়ে আর কি মাছ ধরতে আসে, তারা মাছ পায় না। রাতের গভীরে ইলেকট্রিক শক দিয়ে এই নদীতেই মাছ ধরে, যার কারণে মানুষ মাছ পায় না। আবারও সেই নদীতে আসছি। ওই দূরে একজন মাছ ধরার জন্য বড়শি নিয়ে চেষ্টা করতেছে। অনেক মানুষ আছে আশেপাশে, ওই আনাচে কানাচে আমি জুম করে দেখানোর চেষ্টা করতেছি যে ওখানেও মানুষ আছে মাছ ধরার জন্য, কিন্তু এরা কেউ আসলে মাছ পায় না। মাছ না পাওয়ার মূল কারণ হইল এই বিলপাড়া নদীতে ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরে। আর অল্প কিছু সংখ্যক মানুষ ইলেকট্রিক শক দিয়ে মাছ ধরে, যাদের কারণে এই মৎস্য যে সম্পদটা, এটা ধ্বংস হয়ে যাচ্ছে। রেণুপোনার থেকে শুরু করে ছোট ছোট মাছগুলো ধ্বংস হয়ে যাচ্ছে কিছু সংখ্যক লোকের কারণে। এদের থেকে পরিত্রাণ পাওয়ার একটাই উপায়, যারা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, তারা যদি একটু সহযোগিতা করেন যে না, এই মাছ কারা রাতের বেলায়, রাতের গভীরে অন্ধকারে নৌকা নিয়ে মাছ ধরে, তাদেরকে যদি একটু শনাক্ত করা যাইতো, তাহলে হয়তো এই নদীর মাছগুলো ভালোভাবে চলাফেরা করতে পারতো, এবং কি যারা মাছ ধরে বড়শি দিয়ে, জাল দিয়ে, তাদের হয়তো জীবিকা হইতো। কিন্তু কিছু লোকের কারণে এই জীবিকাটা বন্ধ হয়ে গেছে। তা আমি চাইবো যে আপনারা সকলেই একটু শেয়ার করে দিবেন যে এই মাছগুলো যেন মানুষ একা নষ্ট না করে, কিছু সংখ্যক লোকে যেন নষ্ট না করে। এটাই আমার চাওয়া, এটাই চাওয়া। এখান দিয়ে অনেক মানুষ যাতায়াত করে, কিন্তু মানুষের যে চাওয়া পাওয়া, সেটা মিটে না। নদীতে তো অনেক বড় বড় মাছ থাকার কথা, কিন্তু এখানে বড় বড় মাছ থাকার কোনো পজিশনই নেই। শুধু হিট দিয়ে মাছ ধরার কারণে। হিট দিয়ে মাছ ধরার কি দরকার? তারা এমনিতেই তো জাল দিয়ে ধরতে পারে বা বড়শি দিয়ে ধরতে পারে, তা না ধরে হিট দিয়ে মাছ ধরে। এই জন্য আমি বলবো যে সকলেই যেন আপনারা একটু সহযোগিতা করেন, যেন ঊর্ধ্বতন কর্মকর্তা যেন জানতে পারে যেখানে হিট দিয়ে মাছ ধরে, এটার ব্যবস্থা যেন নিতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই আমি শুনতে পারলাম যে আপনার এলাকায় যে হিট দিয়ে মাছ ধরে বলে, জানেন না? বড়শি দিয়ে মারে না, জাল দিয়ে মারে, হিট দিয়ে মাছ মারে। বড়শি দিয়ে তো মারে, আর তো পায় না, মাছ পায় না। কিন্তু রাতের বেলায় বলে হিট দিয়ে মাছ ধরে, তাই না দাদা? হিট দিয়া বলে মাছ ধরে। এরা কেউ বলে না আর কি, কেউ বলে না। কিন্তু না বলার একটাই কারণ, যে বললে হয়তো তাদের কোনো সমস্যা হইতে পারে, এই কারণে বলে না। তো ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।